মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে, জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে, 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেমন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। তো দেখুন, জুন মাসে 2026-এর রাশিফলের দিকে যখন তাকাচ্ছি তখন এতগুলো ঘটনা রয়েছে। এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু জুন মাসের রাশিফলটা তৈরি হচ্ছে। তো এই প্রত্যেকটা ঘটনাকেই মোটামুটিভাবে ব্যাখ্যা করে দেব, আর কোন দিন কি ঘটতে থাকবে সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আসছি 1/6/2026-এর হিসাবে কি চার্ট তৈরি হয়েছে আপনার জন্য। তো দেখুন, আপনি রয়েছেন এই ঘরটাতে, আপনি মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই রয়েছেন, কোনো সম্ভাবনা নেই, কোনো সমস্যা নেই, খুব একটা টেনশন নেই। বিশেষ করে মকর লগ্নের যারা মানুষ রয়েছেন এবং মকর রাশির যারা মানুষ রয়েছেন তাদের মাথার মধ্যেও খুব একটা টেনশন নেই। এবারে টেনশন এসে হাজির হবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো আপাতত টেনশন নেই। 2 নম্বর ঘরে রাহু রয়েছে, যাদের রাহু জন্মছকে ভালো রয়েছে তারা এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে একটু স্বাবলম্বী হতে পেরেছেন, একটু উন্নতি লাভ করেছে। খুব কি উন্নতি লাভ করেছে, খুব যে উন্নতি লাভ করেছে এমনটাও বলবো না, কারণ আপনার 12 নম্বর ঘরটা, 11 নম্বর ঘরটা বা 12 নম্বর ঘরটার দিকে যদি তাকাই, 12 নম্বর ঘর তো খরচের ঘর।
তো 11 নম্বর ঘরের দিকে যদি তাকায়, 11 নম্বর ঘরেতে মঙ্গলের একটা 8 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাই অর্থনৈতিক উন্নতি ঘটলেও মারাত্মক আকারে যে ঘটবে এমনটা কিন্তু নেই। তবে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা ফিল করবেন। আর যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে তাদেরই অর্থনৈতিক অবস্থার উন্নতির একটু সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ কিন্তু খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বাকি যাদের অন্যান্য যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে একটু ধোঁয়াশা ফিল করবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু যে ডিটাচমেন্ট ছিল সেই ডিটাচমেন্টটা থাকবে। তার সঙ্গে সঙ্গে স্যাটার্ন যেহেতু এই মুহূর্তে আবার বুধের নক্ষত্রে প্রবেশ করেছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও কিন্তু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। আপনার যদি 4 নম্বর ঘরের দিকে তাকায়, 4 নম্বর ঘরেতে এই মুহূর্তে মার্স প্রবেশ করে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবে হঠাৎ করে গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনি একটু ঝুঁকতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনা বাড়ি কেনা হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনার 5 নম্বর ঘরটার দিকে যদি তাকায়, এই মুহূর্তে সান রয়েছে, স্বাভাবিকভাবে আপনার ট্যালেন্টের উন্নতি ঘটার চরম সম্ভাবনা রয়েছে। তবে আপনার লাভারের সঙ্গে একটু ইগো সম্পর্ক বাড়তে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নত হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ইগো হতে পারে যাদের স্থান খারাপ রয়েছে জন্মছকেতে। আপনার 6 নম্বর ঘরটার দিকে যদি তাকায়, 6 নম্বর ঘরে দেখুন মার্কারি প্রবেশ করে রয়েছে, তার সঙ্গে জুপিটার ভেনাস রয়েছে। জুপিটার ভেনাস খুব একটা রেজাল্ট দেবে না, কিন্তু মার্কারি রয়েছে। যাদের একটু নার্ভের সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা একটু বাড়তে পারে। পাশাপাশি পরিশ্রমের জায়গাতে একটু অস্থিরতা ফিল করতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। আপনার 7 নম্বর ঘরেতে আপাতত মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে, আর কিছু নেই। তাই বিবাহের জায়গাটা অতটা স্ট্রং না হলেও মোটামুটিভাবে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে, বিশেষ করে স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝগড়াঝাটি ঝামেলা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক আকারে কিন্তু নয়। আপনার 8 নম্বর ঘরে কেতু রয়েছে এই মুহূর্তে, তাই আনএক্সপেক্টেডলি কিছু ঘটে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। কিছু অপ্রত্যাশিত কিছু উন্নতি ঘটতে পারে, সে সম্ভাবনাও রয়েছে। তবে জন্মছকে যাদের কেতু ভালো জায়গায় রয়েছে তারাই কিন্তু এই উন্নতিটা পাবেন, বাকিটা কিন্তু কিছু হবে না। ভাগ্যের জায়গা প্রায় একই রকম রয়েছে। কর্মের জায়গাতে সামান্য একটু ঘাঁটা রয়েছে, একটু ঘাঁটা অবস্থাতেই থাকবে। আর 11 নম্বর ঘর 12 নম্বর ঘর তো বললাম খুব একটা কেউ নেই এই মুহূর্তে, তাই পাওনা গন্ডার দিক থেকেও কিন্তু আপনি সেই রকম ভাবে কিছু নেই আপনার। তো পরের ইভেন্টটা আপনার জন্য কোনো মেসেজ আনছে কিনা সেই দিকে নজর রাখবো। পরের ইভেন্টটা হচ্ছে 2/6/2024, জুপিটার অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করছে ক্যান্সারে। জুপিটার যখনই ক্যান্সারে প্রবেশ করবে তখনই কিন্তু জীবনের ঘটনাগুলো একটু বদলে যাবে। আপনি রয়েছেন এই ঘরেতে, দেখুন জুপিটার ক্যান্সারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জুপিটারের 7 নম্বর দৃষ্টিটা আপনার ঘরেতে পড়ছে। তাই স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটু নম্রতা ভদ্রতা এই জায়গাগুলো কিন্তু কাজ করবে। তো জুপিটার যখনই আপনার এই ঘরটাতে প্রবেশ করছে তখনই কি ঘটনা ঘটছে দেখুন, এই আপনার 7 নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে, অর্থাৎ বিবাহ হওয়ার একটা যোগ তৈরি হয়ে রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিবাহ যোগ্য রয়েছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার চরম সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটবে, 6 নম্বর ঘরেতে কি হলো, আপনার 6 নম্বর ঘরেতে আপনার যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রম নিয়ে একটু টেনশন ছিল, সেই টেনশনের জায়গাতে আপনি একটু কমফোর্ট ফিল করবেন। তবে কতটা কমফোর্ট ফিল করবেন সেটা একটু পরেই আমি আপনাকে বলে দেবো। সেই টেনশনের জায়গাতে একটু কমফোর্ট ফিল করবেন। পাশাপাশি কি ঘটনা রয়েছে, একটু নার্ভের সমস্যা বলছিলাম, যাদের একটু হরমোনাল সমস্যা রয়েছে হরমোনাল সমস্যাটা বাড়তে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বাকি কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। তবে বৃহস্পতির যে সমস্ত জায়গাতে দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতে হালকা হালকা পরিবর্তন করবে। দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার এই ঘরটাই, অর্থাৎ 11 নম্বর ঘরটাই। তাই স্বাভাবিকভাবেই একটু কিছু পাওনা গন্ডার যে যোগ সেইটা হালকা পরিমাণে তৈরি হয়েছে। তো যদিও বা মারাত্মক আকারে স্ট্রং নয়, কিন্তু মারাত্মক আকারে স্ট্রং না থাকলেও কিন্তু কিছুটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতা ছিল, সেই জায়গাতে একটু সাংসারিকতার প্রলেপ পড়লো আপনার জীবনে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা কবে রয়েছে, 2 তারিখের পরে রয়েছে 8 তারিখে, 8/6/2024 ভেনাস অর্থাৎ শুক্র প্রবেশ করছে ক্যান্সারে। যখনই শুক্র ক্যান্সার বা কর্কট রাশিতে প্রবেশ করছে তখনই কিন্তু আপনার জীবনে ঘটনাগুলো বদলে যাচ্ছে। দেখুন আপনি তো এই ঘরেতে রয়েছেন, আপনার এটা 6 নম্বর ঘর, অর্থাৎ আপনার কর্মের জায়গাতে যে একটু কমফোর্ট ফিল করছিলেন সেই কমফোর্ট ফিল করার জায়গা থেকে বেরিয়ে এসে আবারও সেই টেনশনের মধ্যে পড়ে গেলেন। এরপরে যে ঘটনাটা চেঞ্জ হলো সেটা হচ্ছে আপনার 7 নম্বর ঘরটা। 7 নম্বর ঘরতে বিবাহ হয়ে যাওয়ার একটা যোগ যে বলছিলাম, সেই বিবাহ হয়ে যাওয়ার যোগটা কিন্তু স্ট্রং হলো। তবে সেটা 8 তারিখেই হবে না, 8 তারিখের পরে পরে কিন্তু আস্তে আস্তে আরো বেশি স্ট্রং হবে, সেটা একটু পরে আপনি দেখতে পাবেন। তো আলটিমেটলি কিন্তু ভেনাস এই ঘরে পরিবর্তন হওয়ার ফলে কিন্তু 8 তারিখের পরে আপনার বিবাহ হয়ে যাওয়ার যোগগুলো একটু স্ট্রং হচ্ছে। তবে একেবারে 8 তারিখেই নয়, 8 তারিখের আরেকটু পরেতে কিন্তু আপনার হবে, এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাতেও কিন্তু আস্তে আস্তে উন্নতি লাভ করবে। তবে এক্স্যাক্টলি 8 তারিখে কিন্তু আপনি সেইভাবে কোনো রেজাল্ট পাবেন না। তো আমি তাকাবো পরের ইভেন্টটার দিকে। 15/6/2024 সূর্য প্রবেশ করেছে জেমিনিতে বা মিথুন রাশিতে।
তো সূর্য যখনই প্রবেশ করছে তখনই কিন্তু আপনার কিছু জীবনে ঘটনা বদলে যাচ্ছে। আপনি রয়েছেন এই ঘরটাতে, আপনার যে ট্যালেন্টের বিকাশের যে জায়গাগুলো বলছিলাম সেই ট্যালেন্টের বিকাশের জায়গাতে এই মুহূর্তে কেউ নেই, অর্থাৎ ট্যালেন্টের বিকাশটা মোটামুটি ভাবে নর্মাল জায়গায় চলে এলো। প্রেমের জায়গাতে যে ইগোর জায়গাটা বলছিলাম সেই ইগোর জায়গাটা কেটে গেল। যাদের প্রেমিক কিংবা প্রেমিকা এই মুহূর্তে আপনাকে ব্লক করে রেখেছিল, কথা বলছিল না, ইগোইস্টিক সম্পর্ক চলছিল, সেই ইগোইস্টিক সম্পর্কের জায়গাগুলো কিন্তু 15ই জুনের পর থেকে কিছুটা হলেও মিটে যাবে। অর্থাৎ তারা সেই ব্লকটা খুলে দেবে এবং আবার কথাবার্তা স্বাভাবিক হয়ে যাবে, ইগোর জায়গাটা কিন্তু কেটে যাবে, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে সন্তানদের যে জায়গাগুলো থেকে আপনি একটু ভালো রেজাল্ট পাচ্ছিলেন কিংবা একটু ইগো সম্পর্ক যে জায়গাগুলো ছিল সেইগুলো কিন্তু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ঘটনা হলো অন্য জায়গাতে, আপনার 6 নম্বর ঘর, 6 নম্বর ঘরতে সান প্রবেশ করলো। অর্থাৎ আপনি যে কর্ম করছিলেন এতদিন ধরে, সেই কর্মের জায়গাতে টেনশন হচ্ছিল, সেই জায়গাতে আপনি একটু সম্মানিত হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাচ্ছে। আপনি একটু প্রশংসা পেতে পারেন, প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন, টেনশন নিয়েছেন, একটু মাঝে কমফোর্ট ফিল করেছিলেন, এবারে আপনার প্রশংসা পাওয়ার জায়গা, আপনি একটু প্রশংসা পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কর্মের জায়গাতে আপনি কিন্তু বুদ্ধিও কাজে লাগাতে পারবেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবারে পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে আমরা তাকাবো যে পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে। তো পরের ইভেন্টটার দিকে যদি আমি তাকাই, সেখানে কি রয়েছে, 15/6 কথা বললাম, এবারে 18/6/2026 জুপিটার অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো বৃহস্পতি যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার জীবনে কিছু কিছু ঘটনা আবারও বদলে যাবে। কিরকম বদলে যাবে, আপনার এই ঘরটা সংক্রান্ত ঘটনাগুলো বদলে যাবে। অর্থাৎ 7 নম্বর ঘর, আপনার 7 নম্বর ঘরের দিকে যদি তাকাই তাতে করে কি ঘটনা রয়েছে দেখুন, ভেনাসের ডিগ্রি এবং জুপিটারের ডিগ্রির মধ্যে পার্থক্য বেড়ে গেছে। অর্থাৎ আপনার বিবাহ করার যে সম্ভাবনার যে জায়গাগুলো সেইগুলো কিন্তু আরো স্ট্রং হচ্ছে। অর্থাৎ জুন মাসে শেষের দিক করে বা 15 তারিখের পরে পরে কিন্তু আস্তে আস্তে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে। পাশাপাশি আপনি কোনো পার্টনারশিপ বিজনেস নামতে পারেন, পার্টনারশিপ বিজনেসের জায়গাতেও একজন জ্ঞানীগুণী ব্যক্তিকে পাবেন, তার সঙ্গে একটু রোমান্টিক ব্যক্তিকেও পাবেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং এক্স্যাক্টলি 18 তারিখের জন্য যদি আপনি বিজনেস নামতে পারেন, সেই জায়গাতে একটু চন্দ্র যখন রয়েছে স্বাভাবিকভাবে একটু তার মধ্যে ইমোশনও কাজ করবে, সেই সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে। এবং 18 তারিখের জন্য যদি বলি, 18 তারিখে বিবাহের জন্য কিন্তু আপনার একটা ভালো দিন তৈরি হয়ে রয়েছে। তো ওভারঅল কিন্তু এই সম্ভাবনাগুলো আপনার জন্য রয়েছে। এবারে দেখুন, জুপিটার প্রবেশ করলো স্যাটার্নের নক্ষত্রে। স্যাটার্নের নক্ষত্রে প্রবেশ করার ফলে যে ঘটনাগুলো ঘটবে সেটা হলো স্যাটার্ন কিন্তু একটু স্লো রেজাল্ট দেবে, কিন্তু একটু স্লো রেজাল্ট দিলেও কিন্তু আখেরে কাজগুলো কিন্তু ঠিকঠাক হবে। দেখুন, আপনার 3 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 3 নম্বর ঘরেতে একটু স্লো রেজাল্ট পাবেন আপনি। এই জায়গাতে আপনি একটু গন্ডগোল করছিলেন, কারণ স্যাটার্ন প্রবেশ করেছিল বা স্যাটার্ন এই মুহূর্তে রয়েছে বুধের নক্ষত্রে। তো এবং বুধ 6 নম্বর ঘরে রয়েছে, স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝগড়াঝাটি ঝামেলা, ছোট ভাই বোনদের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা, এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল আপনার। কিন্তু যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলো তখন সেই জায়গাতে একটু হালকা প্রলেপ যুক্ত হলো। অর্থাৎ সম্পর্কের জায়গাগুলো কিন্তু মোটামুটি ভাবে একটা সাংসারিকতা তো পাচ্ছিল, সেই সাংসারিকতার জায়গাতে আরেকটু স্ট্রং হবে। যদিও বা জায়গাগুলো থেকে কিন্তু একটু স্লো রেজাল্ট পাবেন, ক্লায়েন্টদের আসা যাওয়ার দিক থেকেও কিন্তু আপনি মারাত্মক রেজাল্ট পাবেন না, একটু স্লো রেজাল্ট পাবেন। অর্থাৎ হালকা একটু পরিবর্তন হলো। এর বাইরে আর কি কি পরিবর্তন রয়েছে দেখুন, 7 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার ঘরেতে, বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি, তাই স্বাভাবিকভাবে এইখানেও একটা প্রভাব পড়বে। এখানেও কিন্তু আপনার নিজের ডিসিশন নেওয়ার জায়গাতে একটু স্লো আপনি ডিসিশন নেবেন, একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, এই জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার যে 11 নম্বর ঘরটা, 11 নম্বর ঘরেতেও কিন্তু আপনার তৈরি হচ্ছে স্যাটার্নের সঙ্গে, 11 নম্বর ঘরেতেও কিন্তু আপনার বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবে এই 11 নম্বর ঘরেতেও আপনার ইচ্ছা পূরণের জায়গাতেও কিন্তু একটু স্লো ঘটবে বা একটু ডিলে ঘটবে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে কমিউনিকেশন গুলো কিন্তু আপনার ভালো ঘটবে, সেই রকম দেখা যাচ্ছে। আস্তে আস্তে কমিউনিকেশন গুলো কিন্তু বাড়বে, এবং বিশেষ করে জমি কেনা বাড়ি কেনার দিক থেকে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন গুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবারে যে পরের ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে দেখুন। 21/6/2026 মার্চ অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে টরাসে। তো মঙ্গল যখন টরাসে প্রবেশ করছে তখন আপনার জীবনে বেশ কিছু ঘটনা কিন্তু বদলে যাবে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার 4 নম্বর ঘরে মঙ্গল ছিল, তাই স্বাভাবিকভাবে গাড়ি কিনা বাড়ি কিনা নিয়ে একটু ঝোঁক ছিল, বা হঠাৎ করে গাড়ি কিনা বাড়ি কিনা যোগ তৈরি হয়ে যাচ্ছিল। সেই জায়গাটা গিয়ে পৌঁছলো কোথায় না আপনার 5 নম্বর ঘরেতে। অর্থাৎ প্রেমের জায়গাতে ইগো বলছিলাম, ইগোর জায়গা ছিল, সেই ইগোর জায়গা থেকে আপনি কিছুদিন মুক্ত হলেন। আপনাকে হয়তো ব্লক করে রেখেছিল, ব্লক খুলেও দিল,
কিন্তু এবারে যখন একসঙ্গে মিশবেন তখন নিজেদের মধ্যে আবার ঝগড়াঝাটি করবেন, অর্থাৎ আপনার লাভারের সঙ্গে একটু ঝগড়াঝাটির সম্পর্কের জায়গাটা বাড়বে। যদিও বা মার্স থাকলে শুধুমাত্র যে ঝগড়াঝাটি হয় এমনটাও নয়, অনেক কিছু ভালো ঘটনাও ঘটে। আপনার প্রতি একটু বেশি পসেসিভ, ওভার পসেসিভ হয়ে যাবে, সেই ধরনের ঘটনাও কিন্তু ঘটে। তবে আলটিমেটলি একটু ঝগড়াঝাটি চলবে সেরকম দেখা যাচ্ছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে। আপনার ট্যালেন্টেড হঠাৎ উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে জন্মছকে যদি মঙ্গল থাকে সেই জায়গাতে ট্যালেন্টেড কাজকর্ম করতে গিয়ে একটু মাথা গরম হয়ে যাবে। এবার দেখুন, আপনার যে 4 নম্বর ঘরটা বললাম ফাঁকা হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবে গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনি একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন। এবারে মঙ্গল যখন পরিবর্তন ঘটছে, স্বাভাবিকভাবে মঙ্গলের যে দৃষ্টিগুলো রয়েছে সেই দৃষ্টিগুলোর কিন্তু আপনার পরিবর্তন হবে। এটা আপনার 8 নম্বর ঘর, অর্থাৎ 8 নম্বর ঘরে মঙ্গলের আবার 4 নম্বর দৃষ্টিটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই কি হবে, হঠাৎ করে কিছু পাওনার যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে সবসময় কি পাবেন, সবসময় পাবেন না। যখন যখন আপনার এই 11 নম্বর ঘরটাতে মুন প্রবেশ করবে তখন এই ঘরটা একটু অ্যাক্টিভ হবে, সেই সময়গুলোতে পাবে, সেই সময়গুলোতে আপনি পাবেন। তবে মুন কখন প্রবেশ করছে তার জন্য আপনি বললাম যেটা, সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবার দেখুন, আপনার মঙ্গলের আরেকটা যে দৃষ্টি, সেই দৃষ্টিটা এখানে পড়ে রয়েছে 7 নম্বর দৃষ্টিটা। তো এই যে 11 নম্বর ঘরতে কিছু কিছু ইচ্ছা পূরণ আপনার ঘটতে থাকবে। তবে এই ঘরতে একটা প্ল্যানেটের সাপোর্ট দরকার, যে জন্য বললাম যে মুনকে আসতে হবে একটু। তার সঙ্গে আবার 8 নম্বর ঘরতে আপনার দৃষ্টি রয়েছে একটা মঙ্গলের। তো স্বাভাবিকভাবে খরচাপাতির জায়গাগুলো কিন্তু একটু বাড়বে। তো আলটিমেটলি কিন্তু আপনার জন্য বিশাল যে ভালো বা বিশাল মন্দ এমনটা বলবো না, একটা মোটামুটি মাঝারি মাত্রায় কাটবে আপনার জুন মাসটা। এবারে নেক্সট যে ইভেন্টটা রয়েছে সেই নেক্সট ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করছে সেটার দিকে দেখাবো। সেটা হচ্ছে মার্কারি বা বুধ প্রবেশ করছে ক্যান্সারে। তো বুধ যখন ক্যান্সারে প্রবেশ করে যাচ্ছে তখন আপনার জীবনের জন্য কিছু কিছু ঘটনা বদলে যাবে। আপনার এই যে ঘরটা, অর্থাৎ আপনার 6 নম্বর ঘরটাতে শুধুমাত্র সান রয়েছে, অর্থাৎ আপনি যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রমের জায়গাতে আপনি সম্মানিত হবেন, আপনার পরিশ্রমের দাম পাবেন আপনি। তার সঙ্গে সঙ্গে আপনার রোগের যে জায়গাটা, রোগের জায়গাগুলো কিন্তু অতটা হাইলাইটেড হয় না, নর্মালি একটু চোখের সমস্যা আসে, এর বাইরে কিন্তু খুব একটা সমস্যা আসে না। সান থাকলে ওভারঅল কিন্তু সেরে ওঠার সম্ভাবনাই বেশি তৈরি হয়। এবারে দেখুন, আপনার যে এই ঘরটা অর্থাৎ 7 নম্বর ঘরেতে আপনি বিবাহিত জীবন নিয়ে একটু টেনশন বাড়বে। বিবাহিত জীবনে রোমান্টিকতা থাকবে, সাংসারিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো স্ট্রং থাকবে, কিন্তু বিবাহিত জীবন নিয়ে একটু টেনশন বাড়বে আপনার। যারা পার্টনারশিপ বিজনেস রয়েছেন তাদের পার্টনারশিপ বিজনেস নিয়ে একটু টেনশন বাড়বে। যারা বিবাহ করেননি এখনো পর্যন্ত তাদের বিবাহ নিয়ে একটু টেনশন বাড়তে পারে। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার ঘটতে থাকবে। দেখুন, আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে সেই বেসিক কিছু ফর্মুলাগুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখব না, তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায় তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না,
শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবার আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না, সেই জায়গাতে আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা আয়ত্তে আনতে পারলেন, অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন। এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।